মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি তৈরি করব পটলের মালাইকারি। তার জন্য এই যে বড় সাইজের 4-5টা মতো পটল নিয়ে নিয়েছি, আর নিয়েছি সঙ্গে হাফ মালা নারকেল। আরও অন্যান্য অনেক উপকরণ দিয়ে আজকের আমি তৈরি করব পটলের মালাইকারি। রেসিপিটা তাহলে আপনারা দেখুন। একদম প্রথমে আমি পটলগুলোকে একটা চাকুর সাহায্যে এইভাবে চেঁচে নেব। খোলা ছাড়াবো না, এইভাবে পুরো পটলটাকে ভালো করে আমি চেঁচে পরিষ্কার করে নেব। সমস্ত পটলটা আমার এইভাবে চেঁচে পরিষ্কার করে নিলাম। এবারে খুব অল্প করে এখান থেকে বোটাটা কেটে নেব। দু সাইডের বোটাটা প্রথমে আমি অল্প অল্প করে কেটে নিচ্ছি, যাতে এদিকটা ফুটো না হয়ে যায়। এবারে আমি পটলটা ঠিক মাঝখান থেকে এইভাবে কেটে নেব। পটলের বীজটা পাকা থাক বা কচি থাক, আমি একটা চাকুর সাহায্যে এইভাবে খুব আস্তে আস্তে পটলের ভেতরের বীজগুলোকে বের করে নেব। এই দেখুন, পটলের বীজটা আমার পুরো বের করে নিলাম। খুব সাবধানে আস্তে করে কাটতে হবে, যাতে পটলটা ফুটো হয়ে না যায়। আমার পটলটা কাটা হয়ে গেল। এইভাবে আমি বাকি পটলগুলো সব কেটে নিচ্ছি। সমস্ত পটলগুলো আমি কেটে নিলাম। এই যে এইভাবে সব ফাঁকা করে দিলাম, বীজগুলো বেরিয়ে গেল। এবার চলুন বাকি কি লাগবে সেই উপকরণগুলো দেখাচ্ছি। পটলের ভেতরে পুর দেওয়ার জন্য আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। এই যে খোলা সমেত সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। পটলের মালাইকারি তৈরি করার জন্য আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখানে প্রথমে নিয়েছি সিদ্ধ করা আলু, আর নিয়েছি 1 বাটি নারকেল কোড়া। এছাড়া মশলার মধ্যে আছে কিছুটা পোস্ত আর 7-8টা কাজু ভিজিয়ে নিয়েছি। পোস্ত আর কাজুটাকে জলে ভিজিয়ে রেখেছি। এখানে আছে গ্রেট করা কিছুটা আদা, আর এখানে আছে পনির, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো। এই সব কিছু দিয়ে আমি আজকে রান্না করব পটলের মালাইকারি। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তাহলে চলুন শুরু করি। আমি পোস্ত, কাজু আর লঙ্কাটা এই শিলের মধ্যে বেটে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ সর্ষে। এই পুরো মশলাটা আমি এখন বেটে নিচ্ছি। কাজু, পোস্ত, সর্ষে, লঙ্কা আমার বাটা হয়ে গেল। এবার আমি এটাকে পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমার বাটাটা রেডি হয়ে গেছে। এবার এই শিলের মধ্যে আমি এই নারকেলটাকে আরেকটু পেস্ট করে নেব। আমার নারকেলটাকে ভালো করে পেস্ট করে নিলাম শিলে। এবার চলুন রান্নাটা শুরু করি। আমি প্রথমে একটা কড়ার মধ্যে কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি কেটে রাখা পনিরের টুকরোগুলো ভেজে নিচ্ছি।
সামান্য নুন দিয়ে দিলাম। পনিরগুলো একটু লাল করে ভেজে নিলাম। এবার এগুলোকে তুলে ফেলবো। দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কেটে রাখা, সঙ্গে দিয়ে দিলাম টমেটো। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। এখানে দুটো। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এবারে দিয়ে দিচ্ছি এই সিদ্ধ করা আলুগুলো। টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর ক্যাপসিকামের সঙ্গে খুব ভালো করে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। এখানে সামান্য জিরে আছে আর একটু গরম মশলা একসঙ্গে মিশিয়ে ভেজেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি খুব ভালো করে ভেঙে দেব। পটলের কাইটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য মিষ্টি। এটা নিরামিষ রেসিপি, এই জন্য পেঁয়াজ রসুনটা দিলাম না। আমার আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। তরকারিটা আমি নামিয়ে নিলাম। এবার চলুন এই তরকারি আর পনির দিয়ে একসঙ্গে মিশিয়ে এই পটলগুলোর মধ্যে পুর ভরবো। পটলের ভেতরে পুর ভরার পরে মুখটা আটকাবার জন্য আমি একটা বাটির মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম এই সিদ্ধ করা আলু। এই আলু আর ময়দাটাকে আমি একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আলু আর ময়দা দিয়ে আমি এরকম একটা পেস্ট বানিয়ে নিলাম। এগুলোকে দিয়ে আমি ওই পটলের মুখটাকে আটকাবো। চলুন, রেডি হয়ে গেছে, এবার বানাবো। পটলের ভেতরে এই আলু আর পনিরের পুরটা আমি ভরে দেব। এক টুকরো করে পনির এই আলুর মধ্যে দিয়ে একটা পুর তৈরি করে আমি এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। চেপে চেপে হাত দিয়ে ভরে দিলাম। এবারে এর মুখটাকে আমি এই মেখে রাখা সিদ্ধ আলু আর ময়দা দিয়ে আটকে দিচ্ছি। যেহেতু পটলটা হাফ করেছি আমি, গোটা থাকলে আর এইভাবে না আটকালেও হতো। ঠিক এইভাবে আমি পটলের মধ্যে পুরগুলো ভরে রেডি করে নিচ্ছি। আমি আবার একটা দেখাচ্ছি। এই যে আলুটাকে ভালো করে মিশিয়ে একটু পেস্ট করে নিলাম, সঙ্গে এক টুকরো পনির দিয়ে, পনিরটা ভেতরে দিতে হবে, দিয়ে এই পুরটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে আমি সিদ্ধ আলু আর এই ময়দাটা দিয়ে আবার ভালো করে মুখটাকে ঠিক এইভাবে আটকে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার
পটলের মালাইকারি তৈরি করার জন্য একটা রেডি পুর ভরা। মুখটাকে এইভাবে আটকে নেওয়া হলো। পটলের মধ্যে আমার সমস্ত পুর ভরা রেডি হয়ে গেল। এবার চলুন রান্না করে দেখাবো। নারকেলটাকে শিলে বেটে নিয়েছিলাম। এবার তার মধ্যে সামান্য গরম জল দিয়ে আমি একটা দুধ তৈরি করে নেব, যেটা আমার মালাইকারির রান্নার কাজে ব্যবহার করব। গরম জল দিয়ে নারকেল পেস্টটা ভালো করে গুলে নিলাম। এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি দুধটা বের করে নেব। নারকেলের থেকে দুধটা আমি বের করে নিলাম। চলুন এবার রান্নাটা শুরু করি। কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। এই পটলের মালাইকারিটা আমি সাদা তেলেই রান্না করছি। এবারে এই পটলের এই অংশটা আমি তেলের উপর দিচ্ছি। যাতে চেপে এটা মানে আটকে থাকে। সমস্ত পটলগুলো আমার উল্টে দেয়া হলো। একটা চাকু ব্যবহার করলাম, তা না হলে আবার সব নষ্ট হয়ে যাবে। পটলগুলোতে আমি হলুদ ব্যবহার করলাম না। এবার খুব সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে পটলগুলোকে আমি উল্টে দিচ্ছি। পুর ভরা পটলটাকে উল্টে উল্টে ভালো করে ভেজে নেব। পুর ভরা পটলগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। এবার তুলে ফেলবো। এই যে আমার সমস্ত পুর ভরা পটলগুলো ভাজা হয়ে গেছে। চলুন এবার রান্নাটা করি। পটল ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফোড়ন। এখানে দুটো এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা।
এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত, কাজু, সর্ষে আর লঙ্কা। কাজু পোস্তটা আমার ভাজা হয়ে গেল। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে নারকেলের দুধ। যেহেতু এটা মালাইকারি পটলের, ওই জন্য নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। টক দইটাকে ভালো করে ফেটে নিয়েছি। এখানে 1 চামচ ভর্তি 1 চামচ টক দই আছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, আর দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি। সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে আরেকবার ফুটিয়ে নেব। ঝোলটা একদম ফুটে উঠেছে। এবার আমি এই ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলটা ভাজতে গিয়েই সিদ্ধ হয়ে গেছে। এবার ফুটে উঠেছে। এবার গ্যাসটাকে কমিয়ে আমি এটাকে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। গ্যাসটাকে কমিয়ে দিচ্ছি, একটা ঢাকা দিয়ে দিলাম। ফেরত এসে আবার আপনাদের দেখাচ্ছি। প্রায় 3-4 মিনিট পরে ফেরত আসলাম। 3-4 মিনিট পরে ফেরত এসে এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাবো। গ্যাসটা এবার একটু কম করে দিই, মিডিয়ামে দেয়া ছিল। রান্নাটা আমার হয়ে গেছে। এবার 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুপাতে দেবেন। হলুদ দেয়া হয়নি বলে একটু অন্যরকম রং লাগছে, কিন্তু যেহেতু এটা মালাইকারি ওই কারণেই আমি হলুদটা দিলাম না। রান্না আমার হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি 2 মিনিট ঢেকে রাখবো। চলুন ঢাকাটা দিয়ে দিই। 2 মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি। রান্না করলাম নিরামিষ পটলের মালাইকারি। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই নিরামিষ পটলের মালাইকারি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এমনকি চাইলে ঠাকুরের ভোগেও দিতে পারেন। আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।